আমরা আপনার যদি কোনো ফটোসে দেখাইতে পারেন যে আমি টাচ করছি তাহলে সম্পূর্ণ বিচার হবে। এই ইয়াজউদ্দিন কোনোদিন সে কোনো বিএনপির মিছিল মিটিং কোনো সমাবেশে যায় নাই এবং সে আমাদের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এটার জন্য আমাদের লোকজন না, ওরই আপন মামাতো ভাই এবং খালাতো ভাই এখান থেকে বলছে যে তুমি চলে যাওয়ার জন্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাইরে উল্টাপাল্টা কিছু কথা বলছে। কে বা কারা মারছে সেটা আমরা কেউ জানি না। যে অভিযোগটা করছে সে আমার শেরপুরের ভোটার কিনা, ওনার ভোটার আইডি কার্ডটা চেক করেন। সে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দিছে। সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কি উনি যাইতে পারে? আমরা আপনার যদি কোনো ফটোসে দেখাইতে পারেন যে আমি টাচ করছি তাহলে সম্পূর্ণ বিচার হবে। একটা বিষয় সেটা হচ্ছে এখানে শুনানি কি হবে, দুই পক্ষেরই কথা শুনবে, তাই না? নির্বাচন কমিশন। এখন আপনি যেটা বলছিলেন যে ওনারই কোনো একটা আত্মীয় এখানে এসে বলছিল যে এখান থেকে চলে যাওয়ার জন্য, উনি যেহেতু শুনানি করতে আসছে তাহলে এখান থেকে কেন চলে যাওয়ার জন্য ওনার আত্মীয় আপনারা বলতে পারেন কিনা? আপনিও তো ছিলেন না, আমি কি মাসি আপনি ডিরেকশন দিচ্ছিলেন, আমরা ডাইরেকশন দেই না। ওনার আত্মীয়র সাথে আমরা কথা বলবো, কিন্তু আপনি যখন বলছিলেন যে আপনি পাহিমকের হয়ে আপনি কথা বলতে আসছেন বা কথা বলবেন, তাহলে আপনার বক্তব্যটা এখানে কি হবে? আমি তো বললাম যে ওর আপন চাচাতো ভাই মামাতো ভাই দুজলি স্টিল আছে। উনি যখন আসার পরে ওনাকে নিয়ে বাইরে চলে যাচ্ছে।